আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই জাপানে জব ভিসা বেটার হবে নাকি স্টুডেন্ট ভিসা বেটার হবে? আসলে ভিডিওটা মূলত তাদের জন্য। আর আমি ব্যক্তিগতভাবে যদি বলতে যাই, যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকেন তাহলে আপনার জন্য জব ভিসাটাই বেটার। কারণ স্টুডেন্ট ভিসাতে আসার পরে অনেক স্ট্রাগল করতে হয়, যেমন 3 থেকে 5 বছর অনেক পরিশ্রম করতে হয়। তো যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকেন, 15 লক্ষ টাকা 12-15 লক্ষ টাকা দিয়ে জাপানে আসার পর যখন আপনি আপনার ফ্যামিলিকে ব্যাকআপ না দিতে পারবেন, তখন কিন্তু আপনার ফ্যামিলি মানে অনেক একটা সমস্যার ভিতর পড়বে। হয়তো অনেকে দেনা করে আসে, আবার অনেকে লোন করে আসে, মানে অনেকের কাছে ধার কর্জ করে আসে। আসলে এটা এরকম পরিস্থিতি আসার পরে মানে জাপানে সাথে সাথে কাজ পাবে এর কোনো নিশ্চয়তা নাই, যার কারণে বিভিন্নভাবে ভোগান্তি হতে হয়। তারপরে দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করার পরে আহ, তারপর অনেকে দেখা যায় যে এখন বর্তমানে যে পরিস্থিতি, ভিসা রিজেক্ট হচ্ছে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সঠিকভাবে জব পাচ্ছে না। তো এই সকল ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকেন তাহলে আপনার জন্য স্টুডেন্ট ভিসা না আসাটাই বেটার। আর আপনি যখন মানে কোনো রকমভাবে জাপানে যদি আপনার ধরেন গ্র্যাজুয়েশন আছে, ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ইঞ্জিনিয়ারিং ভিসাতে আসলেন, বা গ্র্যাজুয়েশন না থাকলে আপনি N4 আছে, যে কি SLW ভিসাতে আসলেন। দেন যদি N4 নাও থাকে তাহলে আপনি TITB ভিসাতে আসলেন জাপানে। তাহলে কিন্তু এইরকমভাবে আসলে আপনি মানে জাপানে যেদিন থেকে আসবেন, যে মাসে আসবেন, তার পরের মাস থেকেই কিন্তু আপনি দেশে টাকা পাঠাতে পারতেছেন। এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ পজিটিভ দিক। আসলে আমি নিজেও বর্তমানে জব ভিসাতে আছি। আমি এটা নিজে নিজে আমিও মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার বাবার যে অনেক টাকা পয়সা আছে সেরকম না। তো আমি সেজন্য মূলত আপনাদের হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো বুঝতে পারবেন আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে, মানে আমরা যে স্টুডেন্ট বিষয়টা যে দেশ থেকে যত সুন্দরভাবে দেখি, আসলে অতটা সুন্দর না এখন। তারপরেও আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আমি আমার 2 বছর প্রায় 2 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, তো আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি। তো আপনারা হয়তো বুঝতে পারবেন, আরও খোঁজখবর নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।